আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। এই ভর্তা আপনারা বাড়িতে অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়েছেন, তবে আজকে আমি আপনাদেরকে একদমই ইউনিক একটা স্টাইলে এই ভর্তাটা তৈরি করে দেখাবো, যে পদ্ধতিতে আপনারা একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে ভর্তাটা তৈরি করার জন্য আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব, তাই শুকনো মরিচের পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। শুকনো মরিচটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন। এই পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। যে কোনো ভর্তার উপরে আপনার পেঁয়াজ আর রসুনের উপরে ডিপেন্ড করে আপনার ভর্তাটা কতটা পরিমাণ মজাদার হবে। তো এটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা কালার চলে আসছে। তো দেখুন সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি নামিয়ে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল আর কাঁঠালের দানা। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এবার এখানে আমি 2টো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। তো এবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি, যাতে করে এই কাঁঠালের দানা আর পটলটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ এর পানিটা শুকিয়ে আসছে। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন পানিটা শুকিয়ে দানাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখে কিন্তু বুঝতেই পারছেন। এবার এখানে আমি অ্যাড করে দেব বাদাম কুচি। এখানে আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার সবগুলো উপকরণকে 2-1 মিনিটের মতো হালকা করে ভেজে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার ভর্তাগুলো তৈরি করার জন্য আমি শিলপাটা নিয়েছি। এর উপরে 2টো শুকনো মরিচ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। সর্বপ্রথম আপনারা ভর্তা তৈরির জন্য আগে মরিচগুলোকে ভালো করে মিহি করে বেটে নেবেন, এতে করে কিন্তু ভর্তার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর মরিচটাও দানা দানা ভাব থাকে না, খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন শিলপাটার মধ্যে ভর্তা তৈরি করতে, কারণ মিক্সারের মধ্যে ভর্তা তৈরি করলে তার স্বাদ একদমই নষ্ট হয়ে যায়। আর শিলপাটার মধ্যে তৈরি করলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো এবার যে পটল আর কাঁঠালের দানাগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, তারপরে একটু ভালো করে বেটে নেব। একদম সহজ কিন্তু এই ভর্তাটা তৈরি করা, আর খেতে অসাধারণ। একটা বাটা দেওয়ার পরে কাঁঠালের দানা, পটল আর এই মরিচগুলোকে আবার একসাথে বাটা দেব, এতে করে কিন্তু খুব ভালো করে মিশে যাবে। তো আমি আপনাদেরকে একদমই ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। অনেকেই বলেছেন যে আপু একটু ডিটেলসে ভর্তা তৈরি করে দেখাও। যারা একদমই নতুন রান্নার ক্ষেত্রে তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। আশা করছি খুব ভালো লাগবে। এবার আপনারা পেঁয়াজ আর রসুনটাকে অ্যাড করে দেবেন। অনেকেই আছে একসাথে সব কিছু নিয়ে বাটা শুরু করে, এতে করে কিন্তু সব জিনিস যেমন মিশতে চায় না, তেমন এর স্বাদও কিন্তু বৃদ্ধি পায় না। আপনারা এইভাবে আলাদা আলাদা করে বেটে তারপরে তৈরি করে খেয়ে দেখবেন যে এর স্বাদটা কতটা গুণ বেশি। এবার পেঁয়াজ রসুন দেওয়ার পরেও আমি আবারও একটা বাটা দিলাম, যাতে করে আস্ত না থাকে, আদা ভাঙা হয়। একদম মিশও করে ফেলবেন না, আবার একদম আস্তও রাখবেন না। আদা ভাঙা করলে খেতে ভালো লাগে। তারপরে এখানে একটা আস্ত পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা যেই কোনো ভর্তার ভিতরে শেষে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা ইউজ করতে পারেন, না হলে এটা স্কিপ করে দিতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে তাই আমি সব ভর্তার মধ্যেই শেষে কাঁচা পেঁয়াজটা দিই। এবার তুলে নিচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর কত অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আজকের আমার কাঁঠালের দানা, পটল আর বাদামের এই ইউনিক ভর্তাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।